আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব নফি ফাইলে মাজি মুতলক মারুফ। আমরা গত ক্লাসে পড়েছিলাম মাজি মুতলক মারুফ অর্থাৎ ইসবাতটা, হাবাচক ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফটা। আজকে পড়ব আমরা মাজি মুতলক মারুফকে কিভাবে নফি করব অর্থাৎ না বুদকে করব। দেখেন, মাজি মুতলক মারুফের শুরুতে যদি আমরা নুন জবর না অর্থাৎ না নিয়ে আসি, তাহলে একটা নুন জবর না নিয়ে আসলে ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফ থেকে নফি ফাইলে মাজি মুতলক মারুফ গঠিত হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কার্ত, আমরা পড়ছিলাম কার্ত, এটা হচ্ছে ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফ। তার আগে যদি আমরা নুন নিয়ে আসি কি হবে? নাকার্ত। কার্ত অর্থ সে করলো, আর নাকার্ত অর্থ সে করলো না, নফি হয়ে গেছে, না বুদক হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে মারুফ। এখন যদি আমরা নফি ফাইলে মাজি মুতলক মাজহুল করতে চাই, তাহলে ওই নুন জবর না নফির নাটা সুদের আগে লাগাবো। সুদ মানে অর্থাৎ ওই মাজহুলের যে চিহ্ন রয়েছে সুদ তার আগে লাগাবো। তাহলে দেখেন, কারদে নাসুদ, কারদে নাসুদ অর্থাৎ আমরা সুদ আনছি মাজহুলের জন্য, আর নুন আনছি এই যে নুন জবর না এটা আনছি নফির জন্য। কারদে নাসুদ, কাকে করা হলো না অর্থাৎ কে করলো সেটা আমাদের কে করলো না সেটা আমাদের জানা নাই, কাকে করা হলো না সেটা জানা আছে, কাজটা কে করলো না সেটা আমাদের জানা নাই, এটা হচ্ছে মাজহুল। তো আর না যেহেতু না বলতেছি তাই এটা নফি, তো নফির জন্য আমরা ফার্স্টে কি নিয়ে আসবো? নুন জবর না নিয়ে আসবো। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়াহেদ গায়েবেরটা আমরা দেখিয়েছি, বাকিগুলা তো জমা গায়েব, ওয়াহেদ হাজার, জমা হাজার, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এগুলো সেম, ওই শুধুমাত্র চিহ্নগুলো লাগিয়ে দিব। আমরা গত ক্লাসে বলছিলাম যে জমা গায়েবের চিহ্ন হচ্ছে নুন দল লাগিয়ে দেওয়া। তাহলে নাকার, নাকারদান, নাকারদি, নাকারদিদ, নাকারদাম, নাকারদিম, এ হচ্ছে নফি ফাইলে মাজি মুতলক মারুফের 6টা সিগা। এরপরে নফি ফাইলে মাজি মুতলক মাজহুলের 6টা সিগা কিভাবে আমরা তৈরি করব? এই যে এটা হচ্ছে ওয়াহেদ গায়েব, কারদে নাসুদ, এটার সাথে ওই জমে গায়েবের নুন দল লাগিয়ে দিব, ওয়াহেদ হজরের ইয়া লাগিয়ে দিব, জম হজরের ইয়া দল লাগিয়ে দিব, ওয়াহেদ মুতাকাল্লিমের মিম লাগিয়ে দিব, জম মুতাকাল্লিমের ইয়া মিম, এই চিহ্নগুলা লাগিয়ে দিলে ফার্স্ট সিবাসায় এই 6টা থেকে গঠিত হয়ে যাবে। তাহলে কি বলবো? কারদে নাসুদ, কারদে নাসুদান, কারদে নাসুদি, কারদে নাসুদিদ, কারদে নাসুদাম, কারদে নাসুদিব। আমরা মাজির 6 প্রকার থেকে প্রথম প্রকার অর্থাৎ মাজি মুতলক এর 4টা ভাগ শেষ করছি। এখন হচ্ছে মাজির 2 নম্বর প্রকার মাজি করিবটা বলবো। মাজি করিব বলা হয় অতীতে কোনো কাজ এই ইতি পরিবর্তন নিকটবর্তী সময়ে হয়েছে, করা বা হওয়াকে বোঝায়, তাকে হচ্ছে মাজি করিব বলে। অর্থাৎ আমি একটা কাজ করছি, এটা অতীত হয়েছে, ঠিক আছে, তবে বেশিক্ষণ হচ্ছে না। যেমন আমি বললাম কি, সে এই মাত্র ঘুমালো, তাহলে এই মাত্র ঘুমালো এটা অতীত হয়েছে, ঠিক আছে, তো এটা একেবারে অনেক দেরি হচ্ছে না, এই মাত্র নিকটবর্তী, এই নিকটবর্তী অতীতগুলোকে বলা হয় মাজি করিব। তো ফার্সি ভাষায় মাজি করিবের সিগা হচ্ছে এটা। আমরা প্রথমে ইসবাত ফাইলে মাজি করিব মারুফের গঠন প্রণালী দেখব। দেখেন, মাজি মুতলক মারুফের সিগার শেষে যদি আমরা হে আস্ত যুক্ত করে দিই, তাহলে ইসবাত ফাইলে মাজি করিব মারুফের ওয়াহেদ গায়েবের সিগা গঠিত হয়ে যাবে। আমরা তাহলে মাজি করিব মারুফ গঠন করতে হবে কোত্থেকে? ওই মুতলক মারুফের সাথে হে আস যুক্ত করতে হবে। মুতলক মারুফ আমরা পড়ছিলাম যে কার্ত, ওই কারদান মাসদার থেকে কার্ত পড়ছি, কার্দের সাথে যদি আমরা হে আস্ত যুক্ত করি, মাজি করিব মারুফের ওয়াহেদ গায়েবের সিগা গঠিত হবে। তাহলে আমরা মাজি মুতলক মারুফের শেষে হে আস যুক্ত করে দিলে মাজি করিব মারুফের ওয়াহেদ গায়েবের সিগা গঠিত করে ফেলতে পারবো। যেমন কার্ত, এটা হচ্ছে মাজি মুতলক মারুফের সিগা, তার সাথে আমরা হে আস যুক্ত করার কারণে এটা ইসবাত ফাইলে মাজি করিব মারুফের ওয়াহেদ গায়েবের সিগা হয়ে গেছে। কি এটাকে আমরা কি পড়বো? কারদে আস। এইভাবে বাকি সিগাগুলো দেখেন, কারদে আন, কারদে ই, কারদে ঈদ, কারদে আম, কারদে ঈদ, এ হচ্ছে 6টা সিগা ইসবাত ফাইলে মাজি করিব মারুফের, যার অর্থ, যেগুলোর অর্থ খেয়াল করেন। কারদে আস অর্থ হচ্ছে সে এই মাত্র করলো বা করেছে, তাহলে এই মাত্র করেছে, অতীত হয়েছে, ঠিক আছে, তবে বেশিক্ষণ বা বেশি দেরি হচ্ছে না। কারদে আন, তারা এই মাত্র করেছে। কারদে ই, তুমি এই মাত্র করেছ।
কারদে ঈদ তোমরা এইমাত্র করেছো, কারদে আম আমি এইমাত্র করেছি, কারদে ইম আমরা এইমাত্র করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন মাজ ইসবাত ফাইলে মাঝে করিব মারুফের পর মাঝে করিব মাজহুল কিভাবে গঠন করব সেটা আমরা দেখব। দেখেন, মাজি মুতলক মারুফের শেষে হে যুক্ত করার পর সুদে প্লাস আস এইগুলো যদি আমরা যুক্ত করে দিই তাহলে ইসবাত ফাইলে মাঝে করিব মাজহুলের ওয়াহেদ গায়েবের সিগা হয়ে যাবে। আবার বলতেছি, আমরা যদি মাজি মুতলক মারুফের সাথে হে প্লাস সুদে প্লাস আস যুক্ত করি মাঝে করিব মাজহুলের ওয়াহেদ গায়েবের সিগা হয়ে যাবে। যেমন দেখেন, কারদে সুদে আস আমরা কার্দ এটা হচ্ছে মাজি মুতলক মারুফের সিগা, তার সাথে আমরা কি করছি হে যুক্ত হে প্লাস সুদে প্লাস আস যুক্ত করে দিছি। এটা হচ্ছে মাঝে করিব মাজহুলের ওয়াহেদ গায়েবের সিগা। এখানে হে সুদ এটা হচ্ছে মাজহুলের জন্য, আর হে আস এটা হচ্ছে ওই করিবের জন্য। আচ্ছা, কারদে সুদে আস এটা হচ্ছে ওয়াহেদ গায়েবের সিগা। এরপরে কারদে সুদে আন্ত এটা হচ্ছে জম গায়েবের সিগা। কারদে সুদে ই এটা হচ্ছে ওয়াহেদ হজের সিগা। কারদে সুদে ঈদ এটা হচ্ছে জম হজের সিগা। কারদে সুদে আম এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। কারদে সুদে ইম এটা হচ্ছে জম মুতাকাল্লিমের সিগা। এগুলোর অর্থ হচ্ছে কি রূপ হবে দেখেন, তাকে এইমাত্র করা হয়েছে, তাদেরকে এইমাত্র করা হয়েছে, তোমাকে এইমাত্র করা হয়েছে, তোমাদেরকে এইমাত্র করা হয়েছে, আমাকে এইমাত্র করা হয়েছে, আমাদেরকে এইমাত্র করা হয়েছে। কে করছে এটা আমাদের জানা নাই, তাই এগুলো হচ্ছে কিসের সিগা? মাজহুলের সিগা। আর মাজহুল মানে কাজ কে করছে কর্তা জানা থাকবে না। শিক্ষার্থী, আমরা এখন ইসবাত ফাইলে মাঝে করিব মারুফ অথবা মাজহুল অর্থাৎ ইসবাত থেকে নফি কিভাবে গঠন করব সেটা দেখব। আমরা যদি ইসবাত ফাইলে মাঝে করিব মারুফের শুরুতে একটা নুন জবর না নিয়ে আসি তাহলে এটা কিসের সিগা হয়ে যাবে? নফি ফাইলে মাঝে করিব মারুফের নফি হয়ে যাবে। যেমন কারদে আস এটা হচ্ছে ইসবাতের ছিল, আমরা তার শুরুতে একটা নুন নিয়ে আসছি, না কারদে আস। সবগুলো এরূপে গঠন হয়, আমরা আগেরটাও দেখছি মুতলকের ক্ষেত্রে। অর্থাৎ না কারদে আস, না কারদে আন্ত, না কারদে ই, না কারদে ঈদ, না কারদে আম, না কারদে ইম। এ হচ্ছে নফি ফাইলে মাঝে করিব মারুফের 6টা সিগা, যেগুলোর অর্থ হচ্ছে সে মাত্র করেনি। ঠিক আছে, তাহলে সে মাত্র করেনি, ওই নফি অর্থ উঠতেছে। এরপরে আমরা নফি ফাইলে মাঝে করিব মাজহুল কিভাবে গঠন করব? ওই নফির জন্য সুদ থাকলে সুদের আগে নুনটা আনতে হবে। যদি সুদ না থাকে, মাজহুলের চিহ্ন না থাকে, তখন সরাসরি ফেলের শুরুতে নুন লাগিয়ে দিলে নফি গঠন হয়ে যাবে। যখন মাজহুলের চিহ্ন থাকবে তখন ওই আমরা নুনটা অর্থাৎ নফির নুনটা মাজহুলের চিহ্নের আগে যুক্ত করব। তাহলে কারদে নাসুদে আস এটা হচ্ছে বহস নফি ফাইলে মাঝে করিব মাজহুলের ওয়াহেদ গায়েবের সিগা। এরপরে বাকি 5টা কিরূপ হবে? কারদে নাসুদে আন্ত, কারদে নাসুদে ই, কারদে নাসুদে ঈদ, কারদে নাসুদে আম, কারদে নাসুদে ইম। এভাবে বাকি 6টা সিগা গঠন হবে। যে এই মাজহুলের অর্থ কিভাবে হবে? তাকে মাত্র করা হয়নি, তাকে মাত্র করা হয়নি, তাদেরকে মাত্র করা হয়নি, তোমাকে মাত্র করা হয়নি, তোমাদেরকে মাত্র করা হয়নি, আমাকে মাত্র করা হয়নি, আমাদেরকে মাত্র করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মাজি 3 নাম্বার প্রকার অর্থাৎ মাজি ওয়াহিদ নিয়ে আলোচনা করব। মাজি ওয়াহিদ বলা হয় দূরবর্তীকালে কোনো কাজ করা বা হওয়াকে মাজি ওয়াহিদ বলে। অর্থাৎ আমরা একটা কাজ করছি যেটা অনেক দূরে, অনেক দেরি হচ্ছে। যেমন আমরা বলতে পারি যে সে অনেক আগে ঘুম থেকে উঠলো, বা সে অনেক আগে খেললো, সে অনেক আগে সাহায্য করলো, অনেক আগে অতীত হয়েছে। ঠিক আছে, এখন অনেক আগে বোঝাচ্ছে, অর্থাৎ বড়ই দূরবর্তী হচ্ছে। এই দূরবর্তী এই ধরনের কাজ করা বা হওয়ার জন্য আমরা মাজি ওয়াহিদের সিগাগুলা কি করব? ব্যবহার করব। তো ফার্সি ভাষায় মাজি ওয়াহিদের সিগা 6টা করে 4টা বহসে 424টা সিগা আমরা পাবো। দেখেন, প্রথমে ইসবাত ফাইলে মাজি ওয়াহিদ মারুফ, এটার জন্য আমরা কি করব? ওই মাজি মুতলক মারুফের শেষে হে বুত লাগিয়ে দিব। কার্দ এটা মাজি মুতলক মারুফের সিগা, তার শেষে আমরা কি লাগিয়ে দিব? হে বুত। এটা হচ্ছে মাজি ওয়াহিদের আলামত, চিহ্ন। তাহলে কারদে বুত এটা মাজি ইসবাত ফাইলে মাজি ওয়াহিদ মারুফের ওয়াহেদ গায়েবের সিগা হয়ে যাবে। এরপর বাকিগুলা দেখেন, কারদে বুদান্ত, কারদে বুদি, কারদে বুদিত, কারদে বুদাম, কারদে বুদিম। এ হচ্ছে ইসবাত ফাইলে মাজি ওয়াহিদ মারুফের 6টা সিগা। অর্থ হচ্ছে সে অনেক আগে করেছিল, তারা অনেক আগে করেছিল, তুমি অনেক আগে করেছিলে, তোমরা অনেক আগে করেছিলে, আমি অনেক আগে করেছিলাম, আমরা অনেক আগে করেছিলাম। এভাবে অর্থগুলো হবে, আপনারা পরিপূর্ণ খাতায় নোট করবেন।
এরপরে ইসবাত ফাইলে মাজি বাহিদ মাজহুল, আমরা মাজহুলের জন্য কি নিয়ে আসবো, ওই মাজি মুতলক মারুফের সাথে হে সুদ নিয়ে আসবো, আর বাহিদের জন্য হে বুত নিয়ে আসবো। তাহলে ইসবাত ফাইলে মাজি বাহিদ মাজহুলের সিগা কিভাবে গঠন করব, ওই মাজি মুতলক মারুফের শেষে হে সুদ প্লাস হে বুত যুক্ত করব। যেমন কারদে সুদে বুত, এটা হচ্ছে ইসবাত ফাইলে মাজি বাহিদ মাজহুলের ওয়াহিদ গায়বের সিগা, যার অর্থ হচ্ছে তাকে অনেক আগে করা হয়েছিল, তাকে করা হয়েছিল কিন্তু কে করছে আমরা জানি না, তাই এটা হচ্ছে মাজহুলের সিগা। আর হচ্ছে অনেক আগে বুঝাচ্ছে, সেই কারণে এটা হচ্ছে বাহিদের সিগা। এখন বা এটা হচ্ছে ওয়াহিদ গায়বের সিগা। বাকিগুলা কিভাবে হবে, কারদে সুদে বুদ, কারদে সুদে বুদান, কারদে সুদে বুদি, কারদে সুদে বুদিত, কারদে সুদে বুদাম, কারদে সুদে বুদিম। এ হচ্ছে ইসবাত ফাইলে মাজি বাহিদ মাজহুলের 6টা সিগা। এরপরে নফি কিভাবে গঠন করব, সেম নফি ফাইলে মাজি বাহিদ মারুফ গঠন করার জন্য আমরা ওই এই ইসবাত ফাইলে মাজি বাহিদ মারুফের শুরুতে একটা নুন জবর না নিয়ে আসবো, নুন নিয়ে আসবো। তাহলে সিগাটা কি হচ্ছে, না কারদে বুদ, এই যে নুন আনলাম, তখন অর্থ হয়ে যাবে কি সে অনেক আগে করেনি, তাহলে অর্থ হবে নফির অর্থ হয়ে যাবে। তাহলে দেখেন তো, নাকার দে বুদ, নাকার দে বুদান, নাকার দে বুদি, নাকার দে বুদিত, নাকার দে বুদাম, নাকার দে বুদিম। এ হচ্ছে নফি ফাইলে মাজি বাহিদ মারুফের 6টা সিগা। এরপরে নফি ফাইলে মাজি বাহিদ মাজহুলের সিগা কিভাবে গঠন করব। আবার এটা ওই মুতলকে করিবে যেভাবে করছি একই হবে, যে আমি আগে বলছি যে নফির জন্য নুন আনতে হবে। এখন নুনটা কোথায় যুক্ত করব, যখন দেখব কি ফেলটা বা সিগাটার মধ্যে মাজহুলের চিহ্ন সুদ নাই, তখন এটা ওই নুনটা সরাসরি ফেলের শুরুতে যুক্ত হবে। যেমন এখানে সুদ না থাকার কারণে আমরা সরাসরি ফেলের শুরুতে যুক্ত করছি, তো মাজহুলের ক্ষেত্রে তো মাজহুলের চিহ্ন যেটা রয়েছে হে সুদ, সেটা নিয়ে আসতে হচ্ছে। তো এখন যখন সুদ থাকবে তখন ওই নফির নুনটা সুদের আগে যুক্ত করব। যেমন কারদে না সুদে বুদ, এখন সুদ আনছি আমরা মাজহুলের জন্য, বুদ আনছি বাহিদের জন্য, আর নুনটা আনছি কার জন্য, নফির জন্য। তাহলে কারদে না সুদে বুদ, কারদে না সুদে বুদান, কারদে না সুদে বুদি, কারদে না সুদে বুদিত, কারদে না সুদে বুদাম, কারদে না সুদে বুদিম। এ হচ্ছে নফি ফাইলে মাজি বাহিদ মাজহুলের 6টা সিগা। এখন আমরা মাজির 4 নাম্বার প্রকার মাজি ইস্তিমরারি এর গঠন প্রণালী দেখব। মাজি ইস্তিমরারি মানে হচ্ছে অতীতে কোনো কাজ করছে বা হচ্ছে, অর্থাৎ চলমান বুঝাবে। অতীতে কোনো একটা কাজ হয়েছে বা করতেছে, যে কাজটা অতীতে চলমান ছিল, অর্থাৎ চলমান অতীত। মাজি ইস্তিমরারি মানে কি, চলমান অতীত। তো এটার গঠন প্রণালী খেয়াল করেন, আমরা যদি মাজি মুতলক মারুফের শুরুতে মি যুক্ত করি, মি নিয়ে আসি, ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মারুফের সিগা গঠিত হয়ে যাবে। যেমন কার্ত, এটা হচ্ছে মুতলক মারুফের সিগা, তার শুরুতে আমরা মি নিয়ে আসছি, তাহলে কি হয়ে গেল, মি কার্ত। এটা হচ্ছে ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মারুফের ওয়াহিদ গায়বের সিগা। এরপরে হচ্ছে মি কারদান্ত জম গায়বের সিগা, মি কারদি, মি কারদিদ, মি কারদাম, মি কারদিম। এইভাবে ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মারুফের 6টা সিগা, যার অর্থ হচ্ছে সে করছিল। তাহলে অতীতে সে করছিল, এটা একটা চলমান বোঝাচ্ছে, এটা হচ্ছে মাজি ইস্তিমরারি। এরপরে ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মাজহুল কিভাবে গঠন করব, ওই মাজি মুতলক মারুফের সাথে হে মি সুদ যুক্ত করব, হে মি সুদ যুক্ত করব। তাহলে কারদে মি সুদ, এটা হচ্ছে ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মাজহুলের ওয়াহিদ গায়বের সিগা। এরপর হচ্ছে কারদে মি সুদান জম গায়বের সিগা, কারদে মি সুদি ওয়াহিদ হাজির সিগা, কারদে মি সুদিদ জম হাজির সিগা, কারদে মি সুদাম ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, কারদে মি সুদিম, এটা হচ্ছে জম মুতাকাল্লিমের সিগা। এই 6টা হচ্ছে ইসবাত ফাইলে মাজি ইস্তিমরারি মাজহুলের সিগা, যার অর্থ হচ্ছে তাকে করা হচ্ছিল, তাদেরকে করা হচ্ছিল, তোমাকে করা হচ্ছিল, তোমাদেরকে করা হচ্ছিল, আমাকে করা হচ্ছিল, আমাদেরকে করা হচ্ছিল। ওই যে করা হচ্ছিল বলতেছি, কাজটা অতীতে চলমান ছিল, তাই এটা হচ্ছে মাজি ইস্তিমরারি। এরপরে আমরা ইসবাত থেকে নফি গঠন করতে হলে কি করতে হবে, ওই শুরুতে নুন নিয়ে আসবো। তবে এখানে একটা কায়দা মাথায় রাখবেন, যখন মির আগে নুন আসে, নফির নুন আনবো, তখন আমরা নুনের নিচে জের দিব। আর যদি মি না আনে, মি যদি না থাকে, তখন নফি করার ক্ষেত্রে নুন আনলে নুনের নিচে আমরা নুনের উপরে জাবাত দিব। তাহলে দেখেন এখানে যেহেতু মি আসছে, মির আগে নুনের নিচে আমরা কি দিতে হবে, জির দিতে হবে। তাহলে নফি ফাইলে মাজি ইস্তিমরারি মারুফ গঠন করব, এটার জন্য আমরা কি করতে হবে, একটা নুন নিয়ে আসতে হবে। আর নুনের মধ্যে কোন হরকত দিব, এটা মি আসার কারণে আমরা ওই নুনের মধ্যে জির দিব। তাহলে দেখেন ওই মি আসার কারণে আমরা নুনের মধ্যে কি দিব, জির দিব। তাহলে দেখেন নিমি
কার, নিমি কার, এটা হচ্ছে নফি ফাইলে মাজি ইস্তেমালি মারুফের ওয়াহিদ গায়েবের সিগা। এরপরে বাকিগুলো হচ্ছে নিমি কারদান, নিমি কারদি, নিমি কারদিদ, নিমি কারদাম, নিমি কারদি। এরপরে নফি ফাইলে মাজি ইস্তেমালি মাজহুল কিভাবে করব, ওই ইসবাতের মধ্যে যেভাবে করছি সেম থাকবে, অর্থাৎ মুতলক মারুফের পরে মি সুদ আনবো। তবে নফি যেহেতু করতেছি তাই আমরা মির আগে একটা কি যুক্ত করব, নুনজের নি যুক্ত করে দিব, অর্থাৎ কারদে নেমি সুদ, কারদে নেমি সুদান, কারদে নেমি সুদি, কারদে নেমি সুদিদ, কারদে নেমি সুদাম, কারদে নেমি সুদিম। এ হচ্ছে ইসবাত নফি ফাইলে মাজি ইস্তেমরারি মাজহুরের 6টা সিগা। এখন হচ্ছে মাজির 5 নম্বর প্রকার, অর্থাৎ মাজি ইহতিমালি। মাজি ইহতিমালি বলা হয় অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা বোঝাবে, অর্থাৎ একটা কাজ করছে বা হয়েছে এটা সম্ভাবনাময় বোঝাবে, এটা নিশ্চিতভাবে বলতে পারতেছে না। আমরা এখন মাজি ইহতিমালি কিভাবে গঠন করব সেটা দেখব। দেখেন, মাজি মুতলক মারুফের শেষে যদি আমরা হে বসাত যুক্ত করি, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের সিগা গঠিত হয়ে যাবে। যেমন দেখেন কার, এটা হচ্ছে মুতলক মারুফের সিগা, তার শেষে আমরা হে বসাত যুক্ত করছি, যার ফলে এটা মাজি ইহতিমালি ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের ওয়াহিদ গায়েবের সিগা গঠিত হয়ে গেছে। এরপর এগুলো দেখেন কারদে বসান, কারদে বসি, কারদে বসিদ, কারদে বসাম, কারদে বসিম। শুধুমাত্র ওই বসাদের দলটা ফেলে দিয়ে বাকি জম গায়েব, ওয়াহিদ হজের, জম হজের, ওয়াহিদ মুতাকাল্লিম, জম মুতাকাল্লিম এগুলার চিহ্নগুলো লাগিয়ে দিলে ইসবাত ফেলে মাজি মুতলক লাগিয়ে দিলে ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফের 6টা সিগা গঠিত হয়ে যাবে। অর্থ হচ্ছে কারদে বসাত, এটার অর্থ হচ্ছে সম্ভবত সে করলো, তাহলে সম্ভবত সে করলো এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। এরপরে আমরা ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল কিভাবে গঠন করব, ওই হে সুদ নিয়ে আসবো, মাজহুলের চিহ্ন হে সুদ নিয়ে আসবো আর হে বসাত যুক্ত রাখবো, কারণ এটা হচ্ছে ইহতিমালির চিহ্ন। তাহলে কারদে সুদে বসাত, আমরা যদি মুতলক মারুফের শেষে হে সুদ প্লাস হে বসাত যুক্ত করে দিই, মাজি ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। তাহলে কারদে সুদে বসাত, এটা হচ্ছে ওয়াহিদ গায়েব, তার জম গায়েব কি হবে, কারদে সুদে বসান, দল ফেলে দিয়ে নুন দল যুক্ত করে দিব। এরপরে কারদে সুদে বসি, কারদে সুদে বসিত, কারদে সুদে বসাম, কারদে সুদে বসিম। এ হচ্ছে ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুলের 6টা সিগা। অর্থ কি হবে, এগুলোর অর্থ কি হবে, সম্ভবত তাকে করা হলো, সম্ভবত তাদেরকে করা হলো, সম্ভবত তোমাকে করা হলো, সম্ভবত তোমাদেরকে করা হলো, সম্ভবত আমাকে করা হলো, সম্ভবত আমাদেরকে করা হলো, কিন্তু কে করলো জানা নাই, তাই হচ্ছে কি মাজহুল। আর সম্ভবত সম্ভাবনাময় বোঝাচ্ছে, তাই হচ্ছে ইহতিমালি, তাই এটা হচ্ছে ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল। ঠিক আছে, এরপর নফি করার ক্ষেত্রে সেম, ওই আমরা যদি এখন নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ গঠন করতে চাই, শুরুতে একটা নুন নিয়ে আসবো, নুন জবর না, অর্থাৎ নাকার দে বসাত, নাকার দে বসান, নাকার দে বসি, নাকার দে বসি, নাকার দে বসাম, নাকার দে বসি, 6টা সিগা গঠিত হয়ে যাবে। এরপরে নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল কিভাবে গঠন করব, ওই এখন তো নুনটা শুরুতে যুক্ত করতে পারবো না, কারণ কি মাজহুলের চিহ্ন সুদ আছে, আমরা সুদের আগে এখন নুনটা যুক্ত করব। তাহলে কি হচ্ছে কারদে না সুদে বসাত, কারদে না সুদে বসাত, কারদে না সুদে বসি বসান, এটা জম গায়েব, কারদে না সুদে বসি ওয়াহিদ হজের, কারদে না সুদে বসি জম হজের, কারদে না সুদে বসাম ওয়াহিদ মুতাকাল্লিম, কারদে না সুদে বসিম জম মুতাকাল্লিম। এ হচ্ছে নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুলের 6টা সিগা।